নিউজেন এগ্রোতে হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা এবং মির্জাপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা এসেছেন। তারা এসে সাজ্জাতের পুরো ফার্মটা দেখেছেন। এখানে বেশ কিছু শাকসবজির বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, কিভাবে কোন মৌসুমে কোন সবজিটা রোপণ করা হবে, কোন সবজিতে কোন ধরনের কীটনাশক দিবে, সব বিষয়ে আলোচনা করেছেন। যেদিন কাটবেন এই দেখেন এখানে কিন্তু নিউজন সাথে সমস্যা এই নেই। যে এখানে দেখেন এই যে লিফ মাইনার অ্যাটাক এই যে এটা দেখেন এই যে দেখেন আপনাকে দেখেন অনেকগুলো অ্যাটাক আছে। এটা কিরকম সাপের মনে হচ্ছে চলে গেছে না, সাপের রাস্তার মতো মনে হচ্ছে না, এটা হচ্ছে লিফ মাইনার। আপনাকে সে তার বাসা হচ্ছে এটার পিছনে, তার পিছনে তার এই যে এখানে তার কলোনি আর এখানে তার বিচরণ। আমার কথা বুঝছেন, এখানে তার কলোনি এখানে তার বিচরণ। এটা অধিকাংশ লেবু জাতীয় গাছে আপনি পাবেন। এখানে লেবুতে পাবেন, আপনি মালটাতে পাবেন, কমলা জাম্বুরিতে পাবেন, আপনি কমলাতে পাবেন। এই লেবু জাতীয় যেগুলো আছে তার সবগুলোর মধ্যে এই পোকার আক্রমণ আছে, একদম কমন এটা। এবং এটাকে একদম ছোটবেলা থেকে কন্ট্রোলে নিতে হবে। এবং এটা সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এই পোকাটা গাছ থেকে যদি দূরে হয় সে মাটিতে বাসা করতে পারে, সে মাটিতে বেঁচে থাকতে পারে। তার মানে কি এটা দেখা যাওয়া মাত্রই আপনাকে একটা কন্ট্রোল মেজার নিতে হবে, তা না হলে গাছের বাড়তি হবে না, এই গাছগুলো পেঁচায় থাকবে। পেঁচা থাকলে একটা কী হবে, গাছের যে আপনার খাবার তৈরি হয় এটা গাছের পাতার মধ্যে তৈরি হয়। যখন সেটা পেঁচায় থাকবে আর খাবারটা তৈরি হোক আপনার সূর্য আলো পাতার মধ্যে পড়বে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে খাবার তৈরি হবে, মাটি থেকে শিকড় রস টানবে আর এখান থেকে খাবার খাবে। আমি বলি একটা গাছ কীভাবে বেঁচে থাকে, গাছের পাতায় কী হবে, খাবার তৈরি হবে আর মাটি থেকে সে রস টানবে। ওই রস আপনার যখন ভাত আর পানি লাগে আপনার বেঁচে থাকতে, সে পানির রস নেবে সে পানি থেকে, আর পাতা থেকে খাবার, তো পানি আর খাবার খেয়ে সে বেঁচে থাকে। যখন পাতা দেবে কুচকায় থাকবে সেখানে খাবার তৈরি করতে পারবে, সূর্য আলোকে পড়বে এখানে, তাই খাবার তৈরি বাধাপ্রাপ্ত হচ্ছে, গাছের বাড়তি হবে। আর গাছ ঠিক না বাড়লে গাছের ফুল ফল দিবে। তার মানে ছোটোবেলা থেকে। আর এখন যে ধরছেন কী করবেন আপনার করণীয়, এখন যে আপনি ওষুধ দিচ্ছেন সে পালায় পালায় যাবে, বিষয়টা এরকম না। যেখানে যেখানে পাতাগুলো আছে ছোটো একটা সিকেচার নেবেন, সংসার কেটে ফেলবেন, পাতাগুলো কেটে আবার এখানে পারবে না, আমি বলছি সেখানে মাটিতে বাসা করতে পারে। এখন কেটে রাখছে আবার এখানে পালাই দিচ্ছে, কী করবে এই মাটিতে সে বাসা বাঁধবে। আপনি কী করতে হবে, আপনার যখনই সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন প্রতিটা গাছে ঝুড়ি নেবেন, আপনি বা একটা বালতি নেবেন আর সিকিটা নেবেন। যখনই এরকম রোগাক্রান্ত পাতা থাকবে বা বয়স্ক পাতা থাকবে ওগুলো কেটে কেটে দেবেন, কেটে বালতি নিয়ে হাঁটবেন, কেটে বালতি নেবেন, কালকে বালতি নেবেন, কালকে বালতি নেবেন। বাগানের মধ্যে কিছু পড়বে না, সে বালতিতে করে আপনি ওই যে ওই কোনায় নিয়ে গেলে পুকুর পানিটা গর্ত করে ফেলায় রাখবেন। তাহলে আপনি কি মাটিটা জীবাণুমুক্ত থাকবে, হয়তো রোগমুক্ত থাকবে বা পোকার আশ্রয়স্থল মুক্ত থাকবে। আর এমনি কোনো কীটনাশক লাগবে না? আমি তো দিবই, আমি বলছি যখন কাটাবেন আরেকটা বিষয় আছে, যখন কাটবেন আপনি দেখেন করোনা ভাইরাস যেটা মানুষের মধ্যে কীভাবে দিতেছে, যখন শুরু হয় কীভাবে বলছে মানুষ যে নাক মুখ ঢেকে থাকে, যেন নাকে মুখে থেকে জীবাণু না ঢুকতে পারে। যখনই কোনো ডাল কাটা হলো, যখনই তো কোনো পাতা কাটা হলো, তার মানে তার খোলা গাছের মধ্যে খোলা জায়গা তৈরি হলো, আবরণটা ভেঙে গেল, তখন ওই আবরণের মধ্যে ভাইরাস ঢুকতে পারে না। তাহলে কী করবেন, যেদিনই কোনো ডালপালা কাটবেন ওই দিনটা কীটনাশক স্প্রে করতে হবে যেন ভাইরাস না ঢুকতে পারে। ভাইরাস ঢোকার আগে ওই জায়গায় ওষুধ মেরে দেন, যেন ঢুকতে না পারে, ঢোকার পথ বন্ধ করে দেন। তাহলে বিষয়গুলো আপনি নোট নেবেন। আমি প্রথমে কি বলছি, রোগাক্রান্ত ডালপালা ছিঁড়ে ফেলবেন, যেদিন ছিঁড়ে ফেলবেন ওই দিনই আমরা ওষুধ স্প্রে করতে হবে। ওষুধটা আমরা লিখে দিব, ওই অনুযায়ী স্প্রে করবেন, যে মাথায় দিব ওই মাথায় স্প্রে আসেন, তাহলে আপনার এটা ভাইরাস মুক্ত থাকবে, এই ধরনের রোগ আবার রোগাক্রান্ত ডালপালা বয়স্ক পাতা রোগাক্রান্ত কোনো মাটি ফেলা যাবে না। বালতি নেবেন, ছোট একটা গর্ত করে বাইরে ওইখানে ফেলে রাখবেন, ওইটা একসঙ্গে পচে জৈব সার হয়ে যাবে, কিন্তু মাঠে ফেলা যাবে না। ঠিক আছে, তাহলে আপনার পেঁপে গাছে আপনার ওইটা বুঝতে পারছেন এই সমস্যাটা। আর আমি বলছি যে এই যে কাঁকরোলের সমস্যাটা বলছি না, কাঁকরোল সমস্যা 4-5টা কারণে আপনার দুন্দুলের বয়স কয়দিন এসে তার বয়স হচ্ছে কত? এটা মিনিমাম 1 মাস। 1 মাস। ফল নেবেন কতদিনের মধ্যে? সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 70 থেকে 80 দিনের মধ্যে আপনি ফলটা পেয়ে যাবেন। 70 দিন ধরে, 65 দিন 70 দিন আপনি ফলটা পেয়ে যাবেন। এই ধরনের সবজি গাছ আপনি ধুন্দুল করেন, শশা করেন, চিচিঙ্গা করেন, এগুলো সব ম্যাক্সিমাম বয়স 70 থেকে 80 দিনের মধ্যে ফলটা চলে আসে। ওই দিন 3 মান্থস, 2 থেকে 3 মাসের মধ্যে চলে আসবে। তাহলে এই গাছগুলা সর্বোচ্চ আপনার তার বাঁচার শক্তি কয়দিন? 90 দিন সর্বোচ্চ বাঁচবে, তাই না? বা কিছু কিছু বেশি বাঁচে। চিন্তা করবেন এই গাছগুলো প্রথম তার জীবনের চরিত্রে প্রথম 40 দিন তাকে হেভি টেক কেয়ার করার জন্য। কারণ আপনার বয়স হচ্ছে, আপনি ধরাই 68 বছর বা 70 বছর, আপনি এখানে কেটে গেলে ওষুধের জোর মানে সে ঠিক হওয়ার সময় আছে, কিন্তু ওই গাছটা যখন কেটে যাবে
তার কিন্তু ভালো হওয়ার আর সময় নেই। মানে এখানে আবার নতুন ডাল বের হবে, আবার কেটে গেছে, আবার জোড়া লাগবে, ওষুধ দিয়ে প্লাস্টার করছেন, হাড্ডি জোড়া লেগেছে, এই সময়টা কিন্তু তার নাই, নাই, আয়ু কম। আয়ু কম। তার মানে আপনার এইসব সবজির জন্য রোগ প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। প্রথম 40 দিন যদি আপনি প্রতি 10 দিনে একবার করে তার পরিচর্যা করেন, নির্দিষ্ট পরিমাণ আমরা প্রেসক্রিপশন করব, ওই প্রেসক্রিপশনের পরিচর্যা করেন প্রতি 10 দিনে একবার। প্রথম 40 দিন তো তাকে বাড়তি দেন, পরে 30 দিন সে আপন গতিতে বাড়ে। তা ফাউন্ডেশন ওকে হয়ে গেছে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে হবে আগে, উপরে সে আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি 5 তলার জায়গায় মাঝে মাঝে অনেক অনেক 6 তলা বানাই ফেলে, কোনো সমস্যা হয় না, কিন্তু ফাউন্ডেশন ঠিক মতো করতে হবে। ওই যে বলছি যে কোনো সবজি গাছের জন্য যেগুলোর বয়স একটু কম, এগুলো প্রথম 40 দিন তাকে হেভিলি টেক কেয়ার করতে হবে। প্রতি 10 দিনে একটা করে প্রেসক্রিপশন অনুযায়ী পরিচর্যার মেথড আছে, প্রতি 10 দিনে একবার আমরা প্রেসক্রিপশন করে দিই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? থ্যাংক ইউ।